হরে কৃষ্ণ। আজকে এসেছি সকালবেলায় মায়াপুর চৈতন্য গৌড়ীয় মঠে একটা ভগবানের লীলা কথা মানে ভিডিও করার জন্য। আর এসে দেখো এত সুন্দর ওয়েদার, আর এখানে এত রকমের যে গাছ, তো তোমাদের দেখায় কি কি গাছ আছে। দেখো এটা হচ্ছে চৈতন্য মঠের, এই যে এদিকে মন্দির যাওয়ার রাস্তা, তার সামনেই রয়েছে গিরি গোবর্ধন, হ্যাঁ তার সামনে রয়েছে রাধাকুণ্ড। আর এ দেখো এদিকে দেখো বেল গাছ, এখানে বেল গাছ, এদিকে বেল গাছ, আর তারপরে সামনেও বেল গাছ। এগুলো হচ্ছে, তারপরে এগুলো দেবদারু গাছ, তাই না? এই দেবদারু গাছ। তো এখানে অনেক রকমের গাছ আছে, ঠিক আছে? যেই গাছগুলো আমি নাম জানি বলবো, আর যেগুলোর নাম আমি জানি না সেগুলো তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? তো চলো দেখা আর কি কি গাছ আছে। তো এই যে এটা হলো রাধাকুণ্ড। তো রাধাকুণ্ডর পাশ দিয়ে এই যে সুন্দর রাস্তাটা, দেখো এদিকে আছে লেবু গাছ, ছোট্ট ছোট্ট কত লেবু হয়েছে। মানে কি গাছ নেই এখানে, আমি সত্যি এটাই এতক্ষণ থেকে দেখছিলাম যে কত রকমের গাছ এখানে। এ দেখো এখানে হচ্ছে এটা ঝাউ গাছ, তাই তো? তারপরে এগুলো ওই ছোট্ট ছোট্ট সাদা ফুল, এগুলোকে কি নয়নতারা বলে মনে হয়, ওই ফুল গাছ। আর এই যে এটা হচ্ছে মনে হয় ডালিম ডালিম গাছ হবে হয়তো। তারপরে এখানে রয়েছে এটা বড় একটা নিম গাছ, আবার এখানে আবার ঝাউ গাছ। তারপরে এইগুলো কি গাছ, এগুলো একটা ফুল হয় জানো তো, বেশ এরকম লম্বা হয়ে তারপর সাদা সাদা ফুল হয়, কিছু একটা গাছ হবে। আমি ঠিক নামটা মনে নেই। এদিকে আছে শিউলি গাছ, দেখো কত শিউলি গাছ। হ্যাঁ, যখন মানে দুর্গাপুজোর সময় এত শিউলি মানে ফুল ফোটে, আর এত সুন্দর সেন্ট বেরোয়, যদি মানে এখানে পরিক্রমা করতে করতে যাওয়া হয়, অনেক 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 সুন্দর লাগে। তো দেখো কত শিউলি গাছ। তারপরে নারকেল গাছ আছে এইদিকে পাশ দিয়ে, অনেক অনেক নারকেল গাছ। কত সুন্দর না পরিবেশটা। মানে আর এগুলো কিন্তু সবই ভগবানের, শ্রীকৃষ্ণের। হ্যাঁ, কিছুতে হাত দেওয়া যাবে না, আমরা কিচ্ছুতে হাত দেবো না, জাস্ট দেখবো। আর এখানে আম গাছ আছে। আর এখানে দেখো লেখাই আছে পরিক্রমা মার্গ, তার মানে এখান দিয়ে পরিক্রমা করতে হয় প্রতিদিন সকালবেলায়। পরিক্রমা যায় এখান থেকে, রাধাকুণ্ড শ্যামকুণ্ড পুরোটা পরিক্রমা করা হয়। তারপরে এখানে এটা আছে, এটা তেঁতুল গাছ, হ্যাঁ এই যে তেঁতুল গাছ। তারপরে এখানে আবার আম গাছ আছে। তারপরে এই যে এইদিকে একটা গাছ আছে, এটা কি গাছ বুঝতে পারছি না। দেখো পাতাগুলো কীরকম বড় বড়, শুনেছিলাম কোনো সময়, কিন্তু আমার ঠিক মনে পড়ছে না এটা কি গাছ। এটা পাতার সাথে আবার কি সুন্দর একটা ইয়ে হয়েছে লাল কালার। তো এদিকে আসো, এই যে এই একটা গাছ, এই পাতাগুলো দেখো লম্বা লম্বা। এগুলো তোমরা যদি নাম জানো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এটা কি গাছ, এই যে পাতাগুলো লম্বা লম্বা। আর ওই যে ওই দূরে দেখো পাঁচিলের ওই দূরে শুধু সবুজ আর সবুজ, কত এগুলো পাশে সব গ্রাম, অনেক গ্রাম। মায়াপুর মানে না অনেক শান্তির জায়গা, শুধু সবুজ সবুজ, কোনো মানে হুটোপাটা নেই, গ্যাঞ্জাম নেই, কষ্ট নেই, শুধু ভগবানের নাম করো আর মানে শান্তি আর শান্তি এরকম। আরও এখানেও রয়েছে বিশাল বড় একটা আম গাছ। এখানে একটা গাছ, এটা জানি না, এরকমই কিছু একটা পাতাবাহারি কিছু একটা গাছ হবে হয়তো। আর এইদিকে আসা, এই যে এই আম গাছটার গোড়ায় দেখো, এই যে আম গাছ বিশাল বড়, আম গাছের গোড়ায় না মানে কি বলবো, অনেক আঠা বেরিয়ে বেরিয়ে হয়তো এরকম হয়ে গেছে। রেচন পদার্থ, আচ্ছা এদিকে আসো, এসে দেখো। ও, গাছেরা যে রেচন ত্যাগ করে সেটা দিয়ে দিয়ে আর কি এরকম হয়ে গেছে। আর এদিকে আছে, হ্যাঁ এই একটা পাতাবাহারি গাছ, এই একটা পাতাবাহারি গাছ। আর অনেক যা দেখলাম সেটা আছে এখানে, অনেক বেজিও রয়েছে জানো তো। মানে এত যে বেজি, আমি একটুখানি বসেছিলাম ভগবানের কথা বলতে, আমি তো ভয়ে বসেই ছিলাম। আর এই যে এখানে হচ্ছে এটা তাল গাছ, তাল গাছ না? হুম, একটু মোটা কিন্তু তাল গাছ। এইদিকে আম গাছ রয়েছে। আর হ্যাঁ এই যে এটা হলো জামরুল গাছ। হ্যাঁ আমি নামটা গুলিয়ে ফেলেছি। হ্যাঁ, আর এই যে এখানে হলো করমচা গাছ, এই যে দেখো কত ছোট ছোট করমচা হয়েছে। এত পারতে ইচ্ছা হচ্ছে, কিন্তু না এটা কৃষ্ণের, এটা হাত দেওয়া যাবে না, আমরা জাস্ট দেখি, ঠিক আছে? তো এটা হলো করমচা গাছ। আর এই নিচে নিচে যেই গর্তগুলো দেখছো, এই গর্তগুলো কিন্তু সব বেজির গর্ত, ঠিক আছে? আমি এই পাশে বসে একটা ভিডিও শ্যুট করছিলাম, আর বেজিগুলো এই পাশেই বসে একটা ভিডিও শ্যুট করছি, আর বেজিগুলো এসে করে এখানে গর্ত করছে, ওখানে গর্ত করছে। তোমাদের দাদা ভাই তো একটু দূরে আছে, আর আমি তো এখানে বলে যাচ্ছি কই আছো আছো, আমি উঠতেও পারছি না, তো ওকে খুঁজে পাচ্ছি না, ওই দিকে চলে গেছে। আর বেজিগুলো এসে না শুধু আমার পাশে চলে আসছে, ভয়ও লাগছে। যাই হোক ওরা কিছু করে না, দূরে দূরেই থাকে। আর এই যেটা হচ্ছে রাধাকুণ্ড, রাধাকুণ্ড তো তোমরা তো জানো কত মাছ আছে, অনেক বড় বড় মাছ আছে।
আর এই পাশ দিয়ে, পাঁচিলের পাশ দিয়ে দেখো তো সবুজ সবুজ, ওই দূরে অনেক গাভী মাতা চড়ছে, ও মোষ মোষ চড়ছে। আর ওই দূরে ওই পাঁচিলের পাশে যে বাগান, বাগানের পাশেই না রাম মন্দির, রাম সীতা মন্দির। আর একটু আগে কত ছিল বেজিগুলো, বেজিগুলো আর দেখতে পাচ্ছি না। এই যে এই একটা গাছ, এটা কি গাছ কি জানি, এটাও দেখো ফুলেরই হবে হয়তো কোনো, নাকি ছোট্ট ছোট্ট পাতা গোল গোল। তারপরে এইদিকে একটা পাতাবাহারি আছে, এই যে একটা পাতাবাহারি গাছ, সত্যি কত। ও না, এটা হচ্ছে লজ্জাবতী না, আমি ভাবলাম না লজ্জাবতী, এরকম একটা গাছ হয় না, হাত দিলে লজ্জায় গুটিয়ে যায়। আর এই যে দেখো কত শিউলি গাছ, দেখো এই পাশ দিয়ে। এই যে এইটা হচ্ছে কি জাম গাছ, এই যে একটা জাম গাছ লম্বা, তার পাশে আবার নিম গাছ, আবার কত শিউলি ফুলের গাছ দেখো। আর এই যেটা হচ্ছে রাধাকুণ্ড। আর ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, ওটা হলো ভগবানের মন্দির। এটা গৌরকিশোর দাস বাবাজি মহারাজের মন্দির। এইটা হ্যাঁ, এইটা তো হ্যাঁ হ্যাঁ, এটা গৌরকিশোর দাস বাবাজি মহারাজের মন্দির। আমি মায়াপুর ট্যুরে যে চৈতন্য মঠের ভিডিওটা করেছিলাম, সেখানে তো তোমাদের ভালো করে দর্শন করানোর চেষ্টা করেছিলাম এই মন্দিরটা। তো এরপরে আছে শ্যামকুণ্ড। আসো, তোমাদের কেমন লাগছে দেখতে সেটাও কিন্তু জানাবে। আমি ভাবলাম আজকে এখানে এসেছি তো তোমাদের সাথে শেয়ার করি, প্রকৃতিটা খুব ভালো লাগলো। আর আমাদের মানে চৈতন্য মঠে সত্যি এত ভালো লাগে এই রাধাকুণ্ডের পাশ দিয়ে, শ্যামকুণ্ডের পাশ দিয়ে পরিক্রমা করতে। তারপরে এই যে আবার এখানে বসে বসে জপ করতে, ভগবানের নাম করতে, হ্যাঁ এই রাধাকুণ্ডের পাশে অনেক ভালো লাগে। তো এরপরে আছে শ্যামকুণ্ড, আসো শ্যামকুণ্ড দর্শন করে। দেখো শুধু পাতা আর পাতা, এদিক পাতা ওদিক পাতা, কি ভালো লাগছে। এদিকে নারকেল গাছও আছে, আর এদিকে দেখো কত প্রদীপ। কারণ প্রদীপগুলো সবাই সবাই যখন ভক্তরা আসে এখানে ভগবানকে আরতি করে, তো সেই প্রদীপগুলো এখানে রাখা আছে আর কি। আর এটা কি গাছ, এটা বুঝতে পারছি না এটা কি গাছ। এর পাশে দেখো এখন কত তাল গাছ, দেখো ওই তাল ধরেছে, দেখেছো ছোট ছোট তাল ধরেছে। তো ওই যে তাল গাছ, এই পাশে আবার এখানে খেজুর গাছ। আর এটা হচ্ছে মন্দিরের চৈতন্য মঠের কি বলবো রন্ধনশালা। এখানে যখন কোনো অনুষ্ঠান হয় এখানে ভোগ লাগানো হয়, মানে সরি ভোগ রান্না করা হয়, আর তারপরে এখানে সবার মানে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়, এখানে ভক্তরা আর কি প্রসাদ পায়। তো এখানে দেখো এরকম মাচা মাচা করা আছে, কত মানে সবজি সবজি লাগানো রয়েছে আর কি। আর এই পাশে আবার ঢ্যাঁড়স না ভেন্ডি, ভেন্ডি চাষ হয়েছে, এই যে ভেন্ডির ফুলও হয়েছে, তো এগুলো ভেন্ডি হচ্ছে। তো এই হলো আমাদের মায়াপুরের প্রকৃতি। আর এই পাশে দেখো কত বড় বড়, ওইগুলো মনে হয় মান মান বা কচু এরকম কিছু একটা হবে। তো দেখো কত বড় বড় পাতা দেখো। তো এই হলো আমাদের মায়াপুরের পরিবেশ, কত সুন্দর না। তো আসো তোমাদের শ্যামকুণ্ডের দিকে নিয়ে যাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যেখানে দেখো কলমির শাক লাগিয়েছে এখানে, তারপরে কি বলে এগুলো নোটে শাক এরকম কিছু হয়তো বলে। ওখানে ঝিঙের গাছ, কত রকম যে গাছ, সব রকম গাছই এখানে দেখা যাচ্ছে। আর ওই যে আমাদের রাধা মাধবের মন্দিরের চূড়া দেখো, ওই যে পতাকা উঠছে, ওটাই হলো রাধা মাধবের মন্দির। চূড়া দেখা যাচ্ছে, তোমরা পতাকা আর চূড়া দর্শন করো আর মনে মনে প্রণামও করে নাও। হরে কৃষ্ণ। আর এই যে শ্যামকুণ্ড দেখো কত মাছ, দূর থেকেও দেখো কত মাছ দেখা যাচ্ছে। আমি জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে নাকি, সেই কালো 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 যেগুলো জলের ভেতরে দেখা যাচ্ছে ওগুলো সবই মাছ, দেখো কত মাছ। আর পুরো শ্যামকুণ্ডটাই ভর্তি মাছে। আর পদ্ম ফুল হয় একসময়, তখন অনেক 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 পদ্ম ফুল ফোটে এখানে, তখন না আরও ভালো লাগে শ্যামকুণ্ডটা।
আর হ্যাঁ জানো এই শ্যামকুণ্ডের কতটা মাহাত্ম্য? বৃন্দাবনের শ্যামকুণ্ড আর এই মায়াপুরের শ্যামকুণ্ড কিন্তু অভিন্ন। এই শ্যামকুণ্ডের অনেক মাহাত্ম্য। এই শ্যামকুণ্ডের জল মাথায় দিতে হয়, শ্যামকুণ্ডেতে মানে প্রণাম করতে হয়, এখানে না পা দেওয়া যায় না এই জলে, এতটাই মাহাত্ম্য। আর এই জল মাথায় নিলেও অনেক ভগবানের কৃপা পাওয়া যায়। তো এই শ্যামকুণ্ডে যে সিঁড়িগুলো আছে এখানে বসে যদি ভগবানের নাম করা যায়, হরিনাম করা যায়, একটা মানে অন্যরকম ফিলিংস, খুব ভালো লাগে। তো তোমরা দর্শন করে নাও। আর দেখো 2-3টে পানকৌড়ি আছে, বসে আছে মাছ খাবে বলে, ঠিক আছে? কিন্তু এত বড় বড় মাছ ওরা তো আর খেতে পারবে না। তো ওই যে দূরে দেখো গাছের ওপর পানকৌড়ি বসে আছে। তো ওরা বসে বসে ভাবছে ছোট মাছ পাওয়া গেলে ভালো হতো, কিন্তু হয়তো ছোট ছোট মাছগুলো তো লুকিয়ে আছে, পাচ্ছে না আর কি। সবই এখানে বড় বড় মাছ। এই চৈতন্য মঠটাকে কিন্তু বলা হয় অভিন্ন বৃন্দাবন, কারণ বৃন্দাবনে যা যা আছে গিরি গোবর্ধন, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, সমস্ত কিছু এই চৈতন্য গৌরীয় মঠে আছে, ঠিক আছে? এখানে আসলে সমস্ত কিছু দর্শন করা যাবে। তো সেটা আমি মায়াপুর ট্যুরে তো ভালোভাবে দর্শন করিয়েছিলাম, তোমরা দর্শন করবে। আর এই পাঁচিলের পাশেই রয়েছে রাম সীতা মন্দির, একটু পাঁচিলের এই পাশেই, দেখানো যাবে না হয়তো। আসো আসো দেখাও। এই যে পাঁচিল, এই যে পাঁচিলের পাশেই আছে তোমার হচ্ছে রাম সীতা মন্দির, যেখানে ভগবান শ্রীরামচন্দ্র, সীতামাতা আর হনুমানজির সুন্দর বিগ্রহ আছে। আর এটাকে বলা হয় মোরারি গুপ্তের বাড়ি। তো ওই মোরারি গুপ্ত বলে একজন ছিল, যিনি রামচন্দ্রের অনেক, হনুমানজির অনেক বড় ভক্ত, রামচন্দ্রেরও। তো সেই বাড়িতেই ভগবান আর কি বিরাজ করছেন। তো সেই রাম সীতা মন্দিরেরও খুব সুন্দর একটা মানে ভিডিও বানিয়ে আমি তোমাদের দর্শন করানোর চেষ্টা করেছি, সেটাও আমি পোস্ট করেছি। তো তোমরা চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারবে, ঠিক আছে? তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কটা বাজে? এখন কটা বাজে? 9টা বাজবে। এটা সকালের পরিবেশ, হ্যাঁ পোস্ট করে দিবা, দেখবো। ঠিক আছে। হ্যাঁ এখন 9টা বাজে আজকে, তো আমি এখনই পোস্ট করে দেবো ভিডিওটা। তো তোমরা এই সকালের পরিবেশটা মায়াপুরে কেমন লাগছে তোমরা দর্শন করো, ঠিক আছে? আর এই যে অল্প মেঘ, অল্প আলো, একটু মেঘলা মেঘলা ওয়েদার, তো এই জন্য ভাবলাম তোমাদের একটু দর্শন করাই। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। হরে কৃষ্ণ।